হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন কোনো রকম রান্না ছাড়াই আমরা বানিয়ে নেব একটা বিশেষ ধরনের চাটনি। তো চলেন এটি কেমনভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন তা আজকে দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে ছোলা নিয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এখানে একটা কথা বলে রাখি, একেবারে রান্না ছাড়া বলতে আমরা জাস্ট কয়েকটা জিনিস বলতে পারেন একটুখানি ফ্রাই করে নেবো বা বলতে পারেন অল্প তেলে একটুখানি ভেজে নেবো। আর না হলে কিন্তু রান্নায় এখানে কোনো কিছুই করতে হয় না। অর্থাৎ যেমনভাবে আমরা চাটনি বানিয়ে থাকি বলতে পারেন গ্যাসে, সেরকমভাবে কিন্তু এখানে কোনো কিছুই নেই, এখানে শুধু একটুখানি ফ্রাই করে নিতে হয়। এখানে আমরা নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম, তার পাশে এখানে আমরা আরেকটা পাত্রে যে কয়েকটা জিনিস রেখেছি তার মধ্যে এটা হলো নারকেলের পাশে আমরা রেখে নিচ্ছি হলো কিছুটা পরিমাণে ধনেপাতা, আর ধনেপাতার পাশে আমরা আরেকটা জায়গায় রেখে নিচ্ছি হলো কাঁচা লঙ্কা, আর তার পাশে আদা, তার পাশে রেখে নেওয়া হয়েছে হলো গোটা জিরে। তো এই কয়েকটা জিনিস নিয়ে নেওয়ার পরে এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম, আর তেল নিয়ে নেওয়ার পরে এইবারে আমরা এখানে প্রথমে দিয়ে দেবো হলো কাঁচা বাদাম। তো যেমনভাবে এখানে আমরা বাদাম বলতে পারেন ফ্রাই করে নিয়ে থাকি, জাস্ট এই অল্প তেলে একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হয়, তারপরে এই বাদামটাকে নামিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে রান্না বলতে যদি কিছু দেখা যাচ্ছে এটাই, না হলে আমরা রান্না বলতে কি বুঝি, যেটা অনেকক্ষণ ধরে গ্যাসে বলতে পারেন রান্না করতে বিভিন্ন রকম মশলাপাতি লাগে। এখানে দেখেন মশলার মধ্যে শুধু একটু আমরা গোটা জিরে, আদা আর লঙ্কা নিয়ে নিচ্ছি, আর কিছুই কিন্তু এখানে লাগবে না মশলার মধ্যে। আর এখানে আমরা কড়াইতে এটা জাস্ট বাদামটা ফ্রাই করে নিচ্ছি। আর একটা যেটা কথা সেটা হলো এখানে এই যে গোটা জিরে বা বলতে পারেন কাঁচা লঙ্কা এগুলো যে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু রান্নায় এখানে কাজে লাগবে না, ওগুলো কিন্তু বলতে পারেন গ্রাইন্ডিং করার ক্ষেত্রে একটুখানি কাজে লাগবে। না হলে এখানে রান্না বলতে যদি কিছু থাকে তাছাড়া এটাই, অর্থাৎ কড়াইতে কিছুটা তেল নিয়ে এই কয়েকটা জিনিস একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হয়, আর দিলে এগুলো ফ্রাই হয়ে যাবে। তো ঠিক একই রকমভাবে আমরা প্রথমে এটা এখানে বাদাম ফ্রাই করে নিচ্ছি, তো আপনারা ঠিক একই রকমভাবে এখানে বাদামটাকে ফ্রাই করে নেবেন। তো যাই হোক, বাদাম এখানে ফ্রাই করে নেওয়ার পরে এইবারে আমরা এখানে যেটা ফ্রাই করে নেবো তা হলো নারকেল। অর্থাৎ ওই যে তেলটা ছিল ওই তেলেই আমরা জাস্ট নারকেল এখানে দিয়ে দিলাম, আর নারকেল যেমনভাবে ফ্রাই করা হয়ে থাকে আমরা সেরকমভাবেই নারকেল এখানে ফ্রাই করে নিচ্ছি। তো যাই হোক, এটা তো এখানে ফ্রাই হচ্ছে, আর তার সাথে আমরা এবারে দিয়ে দিলাম হচ্ছিল সেই ছোলা। অর্থাৎ বলতে পারেন এখানে যে নারকেলটা আমরা ফ্রাই করে নিচ্ছিলাম তার সাথে আমরা ছোলাটাও এখানে ফ্রাই করে নিচ্ছি। তো যাই হোক, এই কয়েকটা জিনিস আমরা এখানে ফ্রাই করে নেওয়ার পরে এবারে আমরা গ্রাইন্ডারের যে পাত্রগুলো থাকে সেখানে আমরা প্রথমে এই বাদামটা দিয়ে দিলাম, অর্থাৎ যেটা ফ্রাই করা হয়েছিল। তারপরে আমরা এখানে দিয়ে দেবো নারকেল, অর্থাৎ যেটা আমরা ফ্রাই করে নিয়েছিলাম। আর ঠিক আমরা একই রকমভাবে ছোলাটাও দিয়ে দেবো, অর্থাৎ যেগুলি আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেগুলি এখানে প্রথমে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ এই বাদাম, নারকেল আর ছোলা। আর এরপরে আমরা যে জিনিসগুলি দেবো তা হলো গোটা জিরে দেওয়ার পরে আদা, তারপরে আমরা এখানে দিয়ে দিলাম সেই লঙ্কা, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো ধনেপাতা। তো এই কয়েকটা জিনিস এখানে দিয়ে দেওয়ার পরে এইবারে আমরা উপরে একটুখানি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তো এখানে এই লবণ দিয়ে দেওয়ার পরে এইবারে আমরা এটা এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, অর্থাৎ যে গ্রাইন্ডারের যে বাটিগুলো হয়ে থাকে তাতেই কিন্তু একেবারে আপনারা এটা সাজিয়ে নেবেন। আর তারপরে কিছুটা এখানে জল দেওয়ার পরে এটাকে
ঢেকে দিয়ে বা বলতে পারেন এই বাটিটাকে বন্ধ করে দিয়ে যেমনভাবে আমরা গ্রাইন্ডিং করে নিয়ে থাকি সেরকমভাবে গ্রাইন্ডিং করে নেবেন। তো গ্রাইন্ডিং করে নেওয়ার পরে দেখবেন ঠিক এইরকমটা কিছুটা দেখতে লাগবে। আর এটাই হচ্ছে হলো আপনাদের চাটনি, যেটা আজকে আমরা এই রেসিপির মাধ্যমে তৈরি করে নিলাম। আশা করি আপনারা দেখতেই পেলেন যে বলতে গেলে রান্না ছাড়াই তৈরি হয়ে গেল হচ্ছিল এই বিশেষ চাটনি, যেটা কিন্তু বলতে পারেন খেতে অসাধারণ লেগে থাকে। একবার বাড়িতে যদি আপনারা ট্রাই করেন তাহলে বারবার এটা কিন্তু খেতে ইচ্ছা হয়। আর এখানে রান্না বলতে আশা করি বুঝতেও পারলেন যে রান্নায় তেমন কিছুই নেই, শুধু যে কয়েকটা জিনিস ফ্রাই করে নিতে হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম রেসিপিস সবার আগে পাওয়ার জন্য।